চিকেন নেক ভারতের সবচেয়ে কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল, যা উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডকে সংযুক্ত করে। এই জায়গার নিরাপত্তায় বরাবরই কড়া নজর রাখে ভারত। কিন্তু চাঞ্চল্যকর বিষয় হল, সম্প্রতি ভারতের চিরশত্রু পাকিস্তানের কতিপয় সেনা ও গোয়েন্দা কর্মকর্তারা নাকি এই চিকেন নেকের কাছাকাছি পৌঁছেছিল আর তাদের সেখানে নিয়ে গিয়েছিল বাংলাদেশ। এমনটাই দাবি করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। গত বুধবার ভারতীয় বার্তা সংস্থা ANI-কে একটি সাক্ষাৎকার দেন এই জেনারেল। তার কাছে প্রশ্ন করা হয়, সম্প্রতি ভারতের সীমান্তবর্তী ও চিকেন নেকের কাছাকাছি স্পর্শকাতর অঞ্চলে পাকিস্তানি সেনা ও গোয়েন্দারা গিয়েছিলেন, এ নিয়ে তিনি উদ্বিগ্ন কিনা। জবাবে পাকিস্তানের নাম উচ্চারণ না করে উপেন্দ্র বলেন, আমি একটি আলাদা দেশের ক্ষেত্রে সন্ত্রাসবাদের কেন্দ্র শব্দটি ব্যবহার করেছি। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। যদি ওই দেশের মানুষরা অন্য কোনো স্থানে যায় এবং সেটি আমাদের প্রতিবেশী হয় এবং বিষয়টির সঙ্গে আমরা সংশ্লিষ্ট থাকি, তাহলে আমি এ নিয়ে উদ্বিগ্ন হব। সাক্ষাৎকারে ভারতীয় সেনাপ্রধান বলেন, বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান যেন ভারতে সন্ত্রাসী না পাঠাতে পারে, সেটি চাওয়া থাকবে তার। পাশাপাশি বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর বেশ ভালো সম্পর্ক আছে বলেও জানান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তবে ঢাকার সঙ্গে কেমন সম্পর্ক সেটি স্পষ্ট করেননি এই ভারতীয় জেনারেল। এ সময় কাশ্মীর নিয়ে প্রশ্ন করা হলে ভারতীয় সেনাপ্রধান বলেন, পাকিস্তান কাশ্মীর নিয়ে সবসময় পড়ে থাকবে এবং কাশ্মীর যে ভারতের অংশ তা মানবে না। এছাড়া পাকিস্তান শুধু ভারত বিদ্বেষী ছড়াবে বলেও দাবি করেন তিনি। এদিকে আদৌ বাংলাদেশ পাকিস্তানি গোয়েন্দাদের চিকেন নেকের কাছে নিয়ে গিয়েছিল কিনা তার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এমনকি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।